রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আদব শিখিয়ে দিয়েছেন যে এক মুসলমান আরেক মুসলমানের কি কি হক আদায় করবে, যাতে এই ভ্রাতৃত্ব সম্পর্ক বন্ধুত্ব এটা যেন ঠিক থাকে। বলেন যে এক মুসলমান আরেক মুসলমানের কাছে 6টা হক পাওয়া। এক হইল দেখা সাক্ষাতে সালাম দিবে। আমাদের সালাম খুব আস্তে আস্তে বিদে নিয়ে যাচ্ছে, সালাম দেই না। দেখা হইলে কেউ কেমন আছে মানে অন্য কথাই শুরু করে দিচ্ছে। কিন্তু কথা বলার আগে আসসালাম কাবলাল কালাম, কথা বলার আগে সালাম। আমরা স্টেজে দাঁড়াতে কি বলি, মঞ্চে ভূমিষ্ঠ সম্মানিত আজকের সভাপতি অমুক 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 বলতে বলতে 10 মিনিট শেষ করি, সবাইকে সালাম আসসালামু আলাইকুম। কথা বলি না, সালাম দিই না, আগে দাঁড়ায় বলবো আসসালামু আলাইকুম, এরপরে মঞ্চ ভূমিষ্ঠ অমুক অমুক। কিন্তু আমরা সিস্টেমও পাল্টে ফেলেছি, আগে কথা সব শেষ করি তারপরে আসসালামু আলাইকুম। এই জন্য রাসূল বলেন 1 নম্বর হইল ইজা লাকিয়াহু ফাসাল্লামা, কারোর সঙ্গে দেখা হইলে সালাম দিই। আর আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ওয়াইজা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ তাআলা বলেন যদি তোমাকে কেউ সালাম দেয়, সালামের জবাবটা আরেকটু সুন্দর ভাষায় দিও। আমাকে বলছে আসসালামু আলাইকুম, আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, তাইলে তো সমান সমান হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম 2 শব্দ, এখানে আসসালামু আলাইকুম, এখানে আলাইকুম আসসালাম, শব্দ তো 2টা। আল্লাহ তাআলা বলেন না, জবাব দিতে তুমি বাড়াইয়া বলিও। কেউ আমাকে আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলছেন সালাম দিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আর বাড়াবো না, আমি এর দূরে, কারণ এরপরে আর শব্দ নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতু, এগুলি কোনো হাদিসে নেই, এগুলি আমরা আমাদের থেকে বাড়াইবো না। আল্লাহ আল্লাহ রাসূল যেমনি শিখিয়ে দিয়েছে ওদের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন যদি একদূর না পারো তাইলে বরাবর করো, উনি যা বলছে তা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। কিন্তু উনি বলছে আসসালামু আলাইকুম, আমার বহুত কষ্ট হয় জবাবটা দিতে, মুখও নড়ে না, মাথাটা নাড়ে তাও আলাইকুম বলি যেন তাও কষ্ট হয়। আবার তাকায় হেঁকে এই লোক আমার সালাম দিল কি কারণ না। আমি 1 নম্বর রাসূল হক বলেন যে দেখা হইলে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে। রাসূল বলেন 4 কাম করো, 4 কাজ করো তো জান্নাতে বিনা ঝামেলায় চলে যেতে পারবে। 4 কাজ। এক হলো বেশি বেশি সালাম দেওয়া, গরিবদেরকে দুঃখীদেরকে খাবার দেওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা, রাত্রে তাহাজ্জুদ পড়া। বেশি বেশি সালাম দেওয়া, গরিব দুঃখীদেরকে খাবার দেওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা, তাহাজ্জুদ পড়া। রাসূল বলেন এই 4 কাজ তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে একবারে সহজে, ঝামেলা ছাড়া। এই জন্য রাসূল বলেন 6 কাজের মধ্যে 1 কাজ হলো সালাম দেওয়া। আমরা নিজের ঘরে ঢুকতে বা কারো ঘরে ঢুকতে সালাম দেই না, এমনি ঢুকে যাই, দেখলে তো কথা বলে ঢুকে যাই, কিও ভালো আছো নি এটা বলে ঢুকে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা, যখন কোনো ঘরে ঢুকবে, যে কোনো ঘর, নিজের ঘর অন্যের ঘর, যে কোনো ঘরে ঢুকতেই সালাম দিয়ে ঢুকবো। আমি তো মানে এই কথা অনেকবারে বলছি, 2 কাজ করেন জিনভূত থেকে বেঁচে যাবেন। শুধু 2 কাজ করেন, বাচ্চাদেরকে নিজের ঘরের সবাইকে 2 কাজ অভ্যস্ত করে ফেলেন। আপনার আমার ঘরে যারা আছে সবাই ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকবে। আপনার আমার বিবি, আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার আত্মীয় স্বজন, কাজের বুয়া, মানে যারাই আমার ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে। সালাম দিয়ে ঢুকলে আমার ঘরে শয়তান ঢুকতে পারবে না। হাদিসে আসছে যে আমার পিছে পিছে শয়তান ঢুকতে চেয়েছিল, আমি যখন সালাম দিয়ে ঢুকি শয়তান দাঁড়িয়ে বলে আলা আলা মাবিত আলাইকুম, এই ঘরে জায়গা নাই, এই ঘরও আলা সালাম দিয়ে লক করে ফেলছি, এই ঘরে ঢুকার দরজা বন্ধ করে ফেলছি। কাজে এই একটা অভ্যাস আমাদের সবাই ঘরে হওয়া দরকার। 2 নম্বর হইল টয়লেটে ঢুকতে দোয়া।
একবারে ছোট বড় সবাইকে অভ্যস্ত করে ফেলবো যে বাম পা দিয়ে ঢুকবে, ঢুকার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। কারণ শয়তান লুকিয়ে থাকে আমার টয়লেটে। এই সব এই কাতার বা এই সাইড অমুকের, এই সাইড অমুকের সব এক। আপনি একটা কবরস্থানে গিয়ে যদি সুযোগ হইতো ভিতর থেকে খবর নেওয়ার, আজিমপুরে চলে যান, জিজ্ঞেস করেন যে ভাই তুমি কোন পার্টি, কবরের ভিতরে যে আছে। আরেক কবরে ভাই তুমি কোন পার্টি, ভাই পার্টি টার্টি নেই, সব মুসলমান। এখানে পার্টির কোনো খবর নাই, এখানে হানাফিয়া আহলে হাদিসের খবর নাই, এখানে সরমনের সরসিনার খবর নাই। এখানে হইল 3 প্রশ্ন, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। বাস এই প্রশ্নে সবাই এক। যে পারবে না সে কোনো ফাটি টাটি নেই, সে বাইরে। এই জন্য ইসলামের বা দিনের যেই টার্গেটটা, যে বিষয়টা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্ট করে উম্মতকে এক করে গেছেন। সে আফ্রিকার মানুষ, ইউরোপের মানুষ, এশিয়ার মানুষ, সে ফার্সি ভাষার মানুষ, ইংরেজি ভাষার মানুষ, সে অন্য ভাষার মানুষ, সাদা চামড়ার মানুষ আর কালো চামড়ার মানুষ, সব মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করে গেছেন। এই জন্য ইন্তেকালের আগ মুহূর্তে, ঠিক যেদিন ইন্তেকাল হয়েছে সোমবার 12 রবিউল আউয়াল, ওদিন ফজরের সময় দক্ষিণ পূর্ব কোণে মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, মদিনা শরীফ থেকে কেবলা দক্ষিণ দিকে। তো ওই দক্ষিণ পূর্ব কোণে ঘর, একবারে সামনের সারিতে, সামনের সফে যারা আছেন ওনারা সরাসরি রাসূলের যে দরজা বরাবরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বিশেষ খাদেম, উনি একবারেই শেষ মাথায়, শেষ প্রান্তে দেয়ালের সাথে দাঁড়াইছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন। রাসূল সাল্লাল্লাহু শোয়া থেকে উঠতে পারতেছেন না, হঠাৎ একটু মানে জ্ঞান ফিরে আসছে বা স্বস্তি বোধ করতেছেন, পর্দাটা একটু নাড়া দিছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সামনের কাতারের যারা, এদের মধ্যে একটা হযবরল অবস্থা, মানে রাসূল সাল্লাল্লাহু আসতেছে এটা দেখি খুশিতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই কদিন আসতে পারতেছেন না মসজিদে, আজকে মনে হয় আসবেন। ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো ইমাম, কিন্তু উনিও ফর্দাজা নড়ছে, একটু আঁচ করতেছেন। উনিও খ্রিস্টান ভাব যে আমিও ইমামতি ছেড়ে দিবা, যেহেতু রাসূল নিজেই আসতেছেন। কিন্তু রাসূল উঠতে পারেন নাই, শুধু নামাজের সারিটা দেখেছেন, যেখানে আর বেলালও আছে, হযরত সালমান ফার্সি আছে, সোহেব রুমি আছে, এখানে হযরত আবু বকর আছেন, হযরত ওমর আছেন, মানে সব রঙের, সব ভাষার, সব রকমের মানুষ, এরা যে এক হয়ে গেছে, এটা দেখি রাসূল একটু মুচকি হাসি দিয়েছেন। ওদিনেই 9টা-10টার দিকে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য বড় কষ্ট করে উম্মতকে এক করে গেছেন। এই যে নামাজের অনেক লক্ষ্য, অনেক উদ্দেশ্য, অনেক টার্গেটে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন। তার মধ্যে এটাও একটা, যে নামাজের মাধ্যমে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকি। কারণ নামাজে যে দাঁড়াই, সবাই কি বলি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, সবই এক কেবলাওয়ালা, সবই এক কেবলা। আমাদের কেবলা এক, আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, সব কিছু আমাদের এক। এই জন্য শরীয়তে কিছু আহকাম এমনভাবে দিছে যাতে আমরা মিলেমিশে থাকতে পারি, কিছু আহকাম শিখিয়ে দিছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ওলা ইয়াগতাব বা'দুকুম বা'দা, দেখো তুমি কারোর দোষ দেখলে পিছনে সমালোচনা করো, সম্ভব হলে তার গিয়ে বলো যে ভাই আপনি খুব মহব্বত করি, আপনার এই কাজটা আসলে এটা পছন্দের না, এটা ভালো নয়, এটা আপনার জন্য সাজে না, বা আপনার এই কথাটা বলা ঠিক হয় না, এই কাজটা করা ঠিক হয় না। কিন্তু আমি পিছিয়ে সমালোচনা করলে একসময় তার কানে যাবে, শত্রুতা বাড়বে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন একজনের গীবত করো না।
লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, একজন পুরুষ অন্য কোনো পুরুষকে নিয়ে কখনো যেন ঠাট্টা বিদ্রুপ উপহাস না করে, তাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। কারণ দেখা যাবে কিয়ামতের ময়দানে আমি যাকে নিয়ে ঠাট্টা করতেছি তার দাম অনেক বেশি। আমার কেউ জিজ্ঞাসাও করে না, আমার খবরও নাই, কিন্তু ওই লোকের জান্নাতের ফয়সালা হয়ে গেছে, সে জান্নাতে। ওলা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুন্না খায়রা মিনহুন। আল্লাহ তাআলা বলেন, এইভাবে এক মহিলা সেও যেন আর এক মহিলাকে হেওয়া মনে না করে, তাকে যেন উপহাস না করে। কারণ হইতে পারে যে যাকে নিয়ে উপহাস করতেছে তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এইভাবে আমাদের চাল চলনে শরীয়ত অনেক নিয়ম শিখিয়ে দিছে যে আমি মুসলমান হিসাবে কিভাবে চলি। এক নম্বর তো হইল মানে হযরতে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে রাসূল বলছিলেন যে এখন একজন লোক আসবে জান্নাতে। সবাই যখন ধরছে যে কী আমল, উনি বলছেন দুইটা আমল। এক হইল সালামতুস সদর, আমার মন বড় ফ্রেশ, কাউকে আমি খারাপ মনে করি না, আমি সবার সম্পর্কে আমার ধারণাটা ভালো, উনি ভালো, যে পর্যন্ত খারাপ কিছু স্পষ্ট না দেখি আমি কাউকে সন্দেহ করব না, কাউকে খারাপ ভাবব না, আমার মন বড় ফ্রেশ। দুই নম্বর হইল আমি অনর্থক কোনো কথা বলি না, ফালতু কোনো কথা বলি না, কোনো কাজ করি না। এই দুই কাজ, আর এই দুই কাজের কারণে উনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। এই জন্য এক নম্বর তো হইল প্রত্যেক মুসলমানকে আমি, যে সে একজন মুসলমান, স্বর্ণের টুকরা হইতে পারে সাইয়ের মধ্যে পড়ে রয়েছে, এই জন্য আমি খারাপ মনে করতেছি, এটা দুই লইলে তো স্বর্ণ, সে তো ইমান আছে তার মধ্যে, স্বর্ণ আছে না ভিতরে, এ তো স্বর্ণের টুকরা, এ তো জান্নাত চলে যাবে। হইতে পারে এখন তার কাছে আমার কাছে খারাপ লাগে, কিন্তু হইতে পারে সে ছাই সাফ করি ফ্রেশ হয়ে যাবে, সে খাঁটি স্বর্ণ তার বেশি উঠবে, সে জান্নাতে চলে যাবে।